হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা ধামাকাদার ভিডিও, কেপিএসআই প্রিলিমসের কাট অফ রিলেটেড। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকেই চিন্তায় আছো যে মাঠের জন্য আমরা কি প্রিপারেশান নেবো কি নেবো না, আমার এই নাম্বার আসছে, এই নাম্বারে কি আমি প্রিপারেশান নিতে পারি কি না। তো সেই সমস্ত তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এলাম। তো তোমাদের মনে কোশ্চেন হচ্ছে যে আগের প্রিভিয়াস কাট অফ তো তোমাদের 145 পর্যন্ত চলে গেছিলো। তো তোমাদের অনেকেরই ধারণা এবার হয়তো কাট অফ আরও বাড়বে, 150+ চলে যাবে। তো তোমাদেরকে আমি বলে রাখি যে 150+ কাট অফ চলে যাওয়ার মতো কিন্তু কোশ্চেনের লেভেল এটা ছিল না, কিন্তু কোশ্চেন কিন্তু মডারেট ছিল। তো আমি বলছি তোমাদের 150+ কাট অফ যাওয়ার সম্ভাবনা খুবই কম। কাট অফ কিন্তু এবছর কমতেও পারে, আগে যা ছিল তার থেকে এবছর কাট অফ আমার তো মনে হচ্ছে কমবে, কারণ কোশ্চেন কিন্তু মডারেট ছিল। আমার মতে তোমাদের জন্য একটা কাট অফের একটা লিস্ট আমি তৈরি করেছি, তো তোমরা সবাই দেখে নাও। 150+ কাট অফ তোমাদের এ কারণেই যাবে না, কারণ আমি তোমাদের কোশ্চেন দেখেছি, ম্যাথটা কিন্তু যথেষ্টই টাইম সাপেক্ষ ম্যাথগুলো দিয়েছিল, এবং কয়েকটা জিকে এমনও দিয়েছিল, অপশানগুলো এমন দিয়েছিল যে প্রত্যেকটাই মনে হচ্ছে সঠিক অ্যান্সার হবে। তো অনেকে ভুলও করতে পারে। তো কাট অফ তোমাদের কিন্তু 150+ যাওয়ার সম্ভাবনা কম। কাট অফ এবছর আমার মতে আগের বছরের তুলনায় কাট অফ কমতে পারে। তো তোমাদের যারা ইউআর ক্যাটাগরির আছো, আমার মতে 135 থেকে 40 এর ভেতর কিন্তু কাট অফ থাকতে পারে। এমনকি আমি আমি এটাও বলবো যে 130 যাদের হচ্ছে স্কোর, তারাও কিন্তু মাঠের জন্য প্রিপারেশন শুরু করতে পারো। কারণ যদি তোমরা হুট করে পাস করে যাও, তখন কিন্তু আর মাঠের জন্য সময় পাবে না, তখন পিএমটি তখন ফেল হয়ে যেতে হবে, তখন কিছু করার থাকবে না। সে কারণেই তোমরা মাঠের জন্য প্রিপারেশন শুরু করতে লাগো। তো কাট অফ তো যখন অফিসিয়ালি বেরোবে তখনই দেখা যাবে। তো কাট অফে চিন্তা না করে তোমরা মাঠের জন্য প্রিপারেশন শুরু করো। ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো।